আসসালামু আলাইকুম, আদাব, জোহার, সম্মানিত ভিউয়ার্স। আজকে আমার কাছে এই মেশিনটা গতকালকে নিয়ে আসছে, এটা মেরামত করার জন্য। ওনার বক্তব্য হলো যে মেশিনটার সুতা কাটতেছে এবং শব্দ করতেছে। হ্যাঁ, প্রচুর শব্দ করতেছে এবং সুতা কাটতেছে। তো চলুন আজকে আমি দেখানোর চেষ্টা করতেছি সেলাই মেশিনের সুতা কাটার কিছু কারণ, তার মধ্যে একটা কারণ আজকে আমি তুলে ধরবো। আপনারা যারা সুইং মেশিন বা সেলাই মেশিন ব্যবহার করে থাকেন অবশ্যই খেয়াল করবেন। এখানে দেখেন একটা নিডল। নিডল মানে সুই, যেটাকে আমরা গ্রামের ভাষায়, দিনাজপুরের ভাষায় সুই বলে থাকি, অন্যান্য জায়গায় কি বলে জানি না। নিডল, এই নিডলটা যদি কখনো উল্টা করে লাগানো থাকে, হ্যাঁ, নিডলটা যদি উল্টা করে লাগানো থাকে তাহলে কিন্তু সুতা কাটবে। অর্থাৎ আপনার 4 থেকে 5 ইঞ্চি চলার পর বা 2 ইঞ্চি 3 ইঞ্চি 1 ইঞ্চি চলার পরেই কিন্তু আপনার সুতা কাটতে পারে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। অনেক মানুষ আমরা আছি যারা এই মেশিনটা ব্যবহার করে, অনেক মা বোনেরা আছেন যারা মেশিনটা ব্যবহার করে থাকেন, আমরা জানি না কিভাবে সুই উল্টা করে লাগা থাকে। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এইখানে দেখেন, এই যে সুইটা বা সুচটাতে, নিডলটাতে এইখানে সমান চিহ্ন আছে বা সমান করে আছে, ফ্ল্যাট চিহ্ন। এটা থাকবে মেশিনের এই পাশে, ভিতর পাশে। আর একটা ড্রেনের মতো আছে উল্টা, উপরের বিপরীত ঘাট এইখানে। এই ড্রেনটা থাকবে বাহির পাশে, মেশিনের বাহির পাশে। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। আমরা যখন সুচটা লাগাবো, এইখানে এই যে দেখাচ্ছি, এটা যেন ভিতরা পাশে থাকে, এই যে মেশিনের ভিতর দিকে থাকে, এই পাশে থাকে। আর এটা হলো ড্রেন, যেটাকে আমি বলতেছি, এটা ঠিক এইভাবে বাহির দিকে থাকতে হবে, বাহির দিকে এইভাবে লাগাই দিতে হবে। দিয়ে আবার পুরোপুরি টাইট না দিয়ে আমরা চেক করবো এইভাবে একটু ঘুরে, যে আসলে নিডলটা কি বাঁকা হয়ে আছে নাকি। এরকম লুজ করে কিন্তু বাঁকা হয়ে থাকলে ফিটে লাগতে পারে বা প্লেটে লাগতে পারে। আমরা এইভাবে সোজা করে, ছিদ্রের সোজা করে দিয়ে দেখবো, হ্যাঁ ঠিক আছে, তখন এরকম একটা জাম প্লাস দিয়ে আমরা টাইট দিয়ে দিব। তো এরকম করে এই নিয়মে যদি আপনারা সুচ লাগান তাহলে আপনার সুতা কাটা, মেশিনের যে সুতা কাটে, এই সুতাটা কাটবে না, ছিঁড়ে যাবে না। এইভাবে যদি আপনারা লাগাইতে পারেন তাহলে আশা করি এই সমস্যার জন্য আপনাদেরকে মেকারের কাছে যাইতে হবে না। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এবং যদি কোনো সমস্যা থাকে আপনাদের মেশিনে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই অনুসারে আমি ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আদাব, জোহার, সম্মানিত ভিউয়ার্স। আজকে আমার কাছে এই মেশিনটা গতকালকে নিয়ে আসছে, এটা মেরামত করার জন্য। ওনার